আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি আজকের ক্লাসটি এমন একটি ক্লাস এবং চমৎকার ক্লাস হবে, যেহেতু অধ্যায়ের প্রথম দিকের ক্লাসগুলো অবশ্যই সহজ সরল এবং নিজের কৌশলে আমি তুলে ধরার চেষ্টা করব। এমন কোনো স্টুডেন্ট নেই যারা বুঝতে পারবে না। সো প্রথম ক্লাসগুলো, যে কোনো অধ্যায়ের প্রথম ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হয় এবং দেখতে হয়, কেননা প্রথম ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়। এই খুঁটিনাটি বিষয় জানলে তবেই বড় অঙ্কগুলো পারা যায়। সো আজকের ক্লাসটি এই যে তোমরা একক কাজ লক্ষ্য করছো, 6.2, এটা তোমাদের মাঝে আমি সমাধান করে দেব। তো যাই হোক, এখানে চিত্রটা তোমরা লক্ষ্য করছো, গ্রাফ পেপারের উপরে একটি ম্যাডাম দাঁড়িয়ে আছে। এই ম্যাডামের অবস্থান দেখো, এটা দেখো, এই যে এই রেখাটা হচ্ছে এক্স অক্ষ, তাই না? আর এই যে এটা হচ্ছে যে ওয়াই অক্ষ, তাই না? এখানে দেখো লেখা আছে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই যে লক্ষ্য করা, এই যে উপরে লেখা আছে ওয়াই আর এই যে নিচে লেখা আছে ওয়াই পুরো। যাই হোক, এখন এখানে এই ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে একেবারে মাঝখানে, এই যে জিরো বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে, দেখো লক্ষ্য করো, তাই না? এখানে মাঝখানে দাঁড়িয়ে আছে। এই ম্যাডামের অবস্থান থেকে এই যে এ বি সি ডি এগুলোর তোমাদের ভুজ, কোটি এবং স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অবশ্যই আমরা খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে এদিকে একটু লক্ষ্য করো, এখানে কি লক্ষ্য করছো যে এই জিরো বিন্দু থেকে যখন এদিকে আসছে তখন ঋণাত্মক সংখ্যা দ্বারা প্রকাশ করছে, অর্থাৎ প্রতি একক -1 -2 -2, অর্থাৎ বাম দিকে যখন আসবে তখন ঋণাত্মক সংখ্যা, আর যখন ডান দিকে যাচ্ছে তখন হচ্ছে ধনাত্মক সংখ্যা। প্রতি ঘর এক ঘর করে বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ প্রতি ঘরের মান কিন্তু 1 একক করে ধরেছে। ঠিক আছে, গ্রাফ পেপারে তোমাদের কেউ বেশিও ধরতে পারে, 2 ঘর সমান 1 একক ধরতে পারে, নো প্রবলেম। আবার উপরের দিকে অনুরূপভাবে তখন প্লাস, দেখো এই যে 1 2 3 4 এগুলা। তারপর নিচের দিকে যখন তখন মাইনাস, -1 -2 -3 -4। ওকে, তো আশা করছি বিষয়টা ক্লিয়ার। এবারে এটা দেখে আমাদের এই যে এই 6.2টা পূরণ করতে হবে। তো কে এর মানটা পূরণ করে আছে -8 ভুজ, কোটি হচ্ছে কে, কোটি 1, তারপর স্থানাঙ্ক তো বোঝাই যাচ্ছে কে -8 ব্র্যাকেটের মধ্যে ওটা দিয়ে দিতে হয়, তাই না? আচ্ছা, এখন এখানে সি এর মান কত? এখানে সি এর ভুজ, কোটি এবং স্থানাঙ্ক কত? ওকে, আমরা একটু এই দিকে লক্ষ্য করে আসি। আমি একটু বড় করে নিলাম। ভুজ কোনটা ধরবে? এই যে এখানে ওয়াই অক্ষর যে রেখা, এই ওয়াই অক্ষর রেখা থেকে সিটা দেখো কত একক দূরত্ব, দেখো একটু লক্ষ্য করো। আমরা যদি যে এইভাবে গুণে যাই, এইভাবে রেখা আছে, কিন্তু সবচেয়ে সহজ এই যে এই যে কয়টা 1 2 3 4, এই 4 4.5, তাই না? এই যে 4.5 পর্যন্ত গিয়েছে, অর্থাৎ এই যে এই ওয়াই অক্ষ থেকে, অর্থাৎ ওয়াই এই রেখা এই অক্ষ থেকে 4.5 ঘর পরে সি বিন্দুর কিন্তু ডট আছে। এদিক দিয়ে একটু স্পষ্টভাবে বোঝা দিই, 4.5 ঘর পরে কিন্তু সি বিন্দুর অবস্থান করেছে, অর্থাৎ এটাই হচ্ছে ভুজ। ঠিক আছে, এটাই হচ্ছে ভুজ। তাহলে বিষয়টা আবারও বলছি যে ওই ওয়াই অক্ষ থেকে যত দূরত্ব অবস্থান করবে সেটা হচ্ছে ভুজ। ওকে, আর যখন এক্স অক্ষ থেকে উপরে হোক আর নিচে হোক যত দূরত্বে অবস্থান করবে সেটা হচ্ছে কোটি। তাহলে এক্স অক্ষ থেকে এই বাহু থেকে কয়েক একক দূরে আছে দেখো, এবং উপরের দিকে আছে, অর্থাৎ 1 2 আড়াই, অর্থাৎ 2.5। এখানে গেল 4.5, ওখানে হচ্ছে 2.5, অর্থাৎ
সিতে হবে 4.5 ভুজ, কোটি হবে 2.5 এবং স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্ক এত। ওকে, আচ্ছা, এবারে এইচটা আমরা দেখি। হ্যাঁ, এইচটা দেখি। এইচটা কোথায় আছে? এই যে এইচ, এইচটা একটু লক্ষ্য করে দেখো কোথায় আছে। এই যে এইচটা এখানে, এইচের যে ডটটা দেওয়া আছে, এই ডট কিন্তু দেখো এখানে যেহেতু সংখ্যাটা আমাদের দেওয়াই আছে, এই যে 5, 5.5, অর্থাৎ মাইনাস 5.5 হবে, তাই না? আচ্ছা, এবং এটা কি, এটা কিন্তু কোটি, যেহেতু এটা এই রেখা থেকে এটা আসছে, সো এটা হচ্ছে কোটি, তাই না? আর যখন আমাদের এই যে এই রেখা থেকে আসবে, অর্থাৎ এই যে এই রেখার কত দূরত্ব অবস্থিত, দেখো এই রেখার কোনো এককই যায়নি, ওখানেই আছে, সো এটা 0, ঠিক আছে? এটা হবে একেবারে 0, তার মানে এর ভুজ হচ্ছে 0 আর কোটি হচ্ছে -5.5, অর্থাৎ এখানে লিখতে হবে এইচ ভুজ 0 আর কোটি হচ্ছে -5.5, স্থানাঙ্ক এত। ওকে, আচ্ছা, এবারে এন এর মান দেখো। এনটা কোথায় আছে আমরা একটু খুঁজে নিই। এই যে এন, এখানে আমরা খুঁজে পেয়েছি, এই যে এনটা এখানে। এখানে এন দেখো এই বাহু থেকে, এই বাহু থেকে এন কত একক দূরত্বে আছে একটু লক্ষ্য করে যাও। 1, 2, 3, 4, 5, 5.5, এটাও 5.5। এই যে এখানে দেখো নিচেই যে এই যে এখানে 5.5 আছে, তাই না? সো বুঝতেই পারছো এখানে। আচ্ছা, তাহলে এটা গেল 5.5, আর ভুজ কত, কোটি কত? কোটি হচ্ছে এই যে এই বাহু থেকে কত দূরে আসছে দেখো, এই বাহু থেকে তোমার 1, 2, 3, 4, 5, 6, 7, একবার 7 পর্যন্ত আসছে। এই যে দেখো এখানে 7 পর্যন্ত আসছে, এখানে বুঝাই দিচ্ছে। তাহলে 7 পর্যন্ত চলে এসেছে একবারে হুবহু। সো কিন্তু নিচের দিকে -7, তাই না? -7 এটা। সো তোমাদের এন হবে, তোমাদের ভুজ হবে হচ্ছে কত দেখলাম, 5.5, তাই না? 5.5 পর্যন্ত গিয়েছে ভুজ, আর কোটি হচ্ছে এর -7, অতএব স্থানাঙ্ক এত। ওকে, আচ্ছা, এইভাবে পি এরটা দেওয়াই আছে, এম এরটা বের করতে হবে। তো একেবারে সহজ হিসেব আমরা এম এরটা একটাবার দেখে নিই। এই যে এমটা দেখো, লক্ষ্য করো, এই যে 0 বিন্দু থেকে কয় ধাপ দূরত্বে গেছে দেখো, এই ডান দিকে 6.5, তাই না? এটা 6.5, অর্থাৎ এর ভুজ হচ্ছে 6.5, যেহেতু ডান দিকে গিয়েছে। আর কোটি, কোটি কত? আসলে একটু লক্ষ্য করে দেখো, কোটি হচ্ছে 0, একেবারে সহজ হিসাব। সো আমরা এখানে লিখতে পারি এম হচ্ছে ভুজ হচ্ছে, এম এর ভুজ কত দেখলাম, 6.5, কোটি 0, স্থানাঙ্ক এত। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা, আমার বিশ্বাস যে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বুঝতে পেরেছ, কী কী বিষয় তোমাদের ফলো করতে হবে। তাহলে এইভাবে প্রত্যেকটাই স্থানাঙ্ক তোমরা নির্ণয় করতে পারবে, ঠিক আছে? আরও দিয়ে একটা করে দেবো কি, দেখো একটু লক্ষ্য করো, আমরা আন্দাজে ধরি এটা এফ, এখানে এই এফেরটা একটু বের করে দেখি একটু, এই যে এই এফেরটা একটু বের করে চলো। তো এফ দেখি কোথায় আছে, এখানে এফ, এই যে এখানে, এখানে আছে এফ, এই যে এখানে লক্ষ্য করছো এটা এফ। সো এখানে এটা যেহেতু এই রেখা থেকে মাঝখানের এই রেখা, অর্থাৎ হচ্ছে ওয়াই অক্ষ থেকে ডান দিকে আছে 1 ঘর, তাই না? অর্থাৎ এই যে 1 এখানে লেখাই আছে, তার মানে এর ভুজ হচ্ছে 1, আর কোটি কত, এই যে এই রেখা থেকে নিচের দিকে কয় ঘর পর্যন্ত আসবে, এই রেখা থেকে, তাই না?
কয় ঘর পর্যন্ত আসছে একটু লক্ষ্য করে দেখো। আমি যেখানে দাগ দিয়েছি এখানে সরাসরি এখান থেকে 3 ঘর আসছে, দেখো একটু লক্ষ্য করে দেখো 3 ঘর আসছে। একেবারে যেহেতু পয়েন্টে পয়েন্টে মিলে আছে, সো তোমার এফ ভুজ হবে হচ্ছে 1 আর কোটি হবে -3 এবং স্থানাঙ্ক হবে এত। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাসটি অবশ্যই তোমাদের কাছে ভালো লেগেছে, আমি এটা বিশ্বাস করলাম। এবং তোমরা কমেন্ট করবে যে কোনো পৃষ্ঠার অধ্যায়ের পৃষ্ঠা উল্লেখ করে কমেন্ট করবে। যদি সমস্যা থাকে তোমাদের কমেন্টের প্রশ্নের উত্তর আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।